1789 সালে যখন মার্কিন প্রেসিডেন্ট পদের যাত্রা শুরু হয় তখন কেউ ভাবেনি যে এই দায়িত্ব একদিন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। সময়ের সাথে বহু নেতা হোয়াইট হাউসে দোরগোড়া পেরিয়েছেন। কেউ শান্ত নেতৃত্বের প্রতীক হয়েছেন, কেউ আবার সংকটের মুহূর্তে পুরো জাতিকে নতুন পথে নিয়ে গেছেন। তাদের নেওয়া অনেক সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দিয়েছে। এই সিরিজে আমরা তাকাবো সেই সব প্রেসিডেন্টের দিকে যাদের নেতৃত্ব ইতিহাসকে গভীরভাবে বদলে দিয়েছে। চলুন শুরু করি। আমেরিকার ইতিহাসের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী মানুষটি হলেন জর্জ ওয়াশিংটন। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট। তার শাসনকাল ছিল 1789 থেকে 1797 সাল পর্যন্ত। মজার বিষয় হল তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না, বরং তিনি ছিলেন পুরো জাতির ঐক্যের প্রতীক। তার উল্লেখযোগ্য সাফল্যের কথা বললে প্রথমেই আসে আমেরিকান বিপ্লবে তার অবিস্মরণীয় নেতৃত্বের কথা। তিনি ব্রিটিশদের পরাজিত করে আমেরিকাকে স্বাধীনতা এনে দেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি নতুন সংবিধানের কাঠামো কার্যকর করেন এবং প্রেসিডেন্ট পদের মর্যাদা ও 2 মেয়াদের অলিখিত নিয়মটি স্থাপন করেন, যা পরবর্তী 150 বছর পর্যন্ত বজায় ছিল। তবে তিনি সমালোচনার ঊর্ধ্বে ছিলেন না। তার জীবনের সবচেয়ে বড় বিতর্কিত দিক ছিল দাসপ্রথা। স্বাধীনতার মহানায়ক হয়েও তিনি ব্যক্তিগত জীবনে অনেক দাসের মালিক ছিলেন। এছাড়া আদিবাসী আমেরিকানদের ওপর তার কঠোর আক্রমণাত্মক নীতি আজও সমালোচিত হয়। বিশ্বের ইতিহাসে জর্জ ওয়াশিংটনের প্রভাব অসীম। তিনি একটি রাজতন্ত্রের বদলে সফল গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মডেল তৈরি করেছিলেন। তার গৃহীত সিদ্ধান্তগুলোই আধুনিক আমেরিকার পররাষ্ট্রনীতি এবং শাসনের মেরুদণ্ড তৈরি করে দিয়েছে। আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের প্রধান লেখক হলেন টমাস জেফারসন। তিনি ছিলেন আমেরিকার 3য় প্রেসিডেন্ট। ডেমোক্রেটিক রিপাবলিকান দলের এই নেতার শাসনকাল ছিল 1801 থেকে 1809 সাল পর্যন্ত। জেফারসন কেন বিখ্যাত? কারণ তিনি লুইজিয়ানা পারচেজের মাধ্যমে ফ্রান্সের কাছ থেকে বিশাল ভূখণ্ড কিনে আমেরিকার মানচিত্র রাতারাতি দ্বিগুণ করে দেন। তিনি ব্যক্তি স্বাধীনতা এবং ধর্মীয় নিরপেক্ষতার কট্টর সমর্থক ছিলেন। তার শাসনামলে আমেরিকার কৃষি ও শিক্ষার ব্যাপক উন্নতি হয়। বিতর্ক ও সমালোচনার ক্ষেত্রে জেফারসনকে এক বিশাল বৈপরীত্যের মানুষ বলা হয়। তিনি সাম্যের কথা বললেও নিজে শত শত দাস রাখতেন। এমনকি তার এক দাসের সঙ্গে সম্পর্কের বিতর্ক আজও ইতিহাসবিদদের মাঝে আলোচিত। ইতিহাসে তার প্রভাব অপরিসীম। তিনি আমেরিকার রাজনৈতিক দর্শনে এমন এক ধারা তৈরি করেন যা জেফারসোনিয়ান ডেমোক্রেসি নামে পরিচিত। ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তার দর্শন আজও অনুপ্রেরণা যোগায়। আমেরিকার অখণ্ডতার প্রতীক হলেন অ্যাব্রাহাম লিঙ্কন। রিপাবলিকান পার্টির এই নেতা ছিলেন আমেরিকার 16তম প্রেসিডেন্ট। তার শাসনকাল ছিল 1861 থেকে 1865 সাল পর্যন্ত। লিঙ্কন কেন চিরস্মরণীয়? তিনি আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংকট গৃহযুদ্ধ মোকাবিলা করে দেশকে এক রেখেছিলেন। তার সবচেয়ে সাহসী পদক্ষেপ ছিল এমানসিপেশন প্রোক্লেমেশন বা দাসপ্রথা বিলোপের ঘোষণা। তার গেটিসবার্গ ভাষণ আজও বিশ্বের শ্রেষ্ঠ রাজনৈতিক বক্তৃতাগুলোর মধ্যে অন্যতম। দ্যাট গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল শ্যাল নট পেরিশ ফ্রম দ্য আর্থ। তবে যুদ্ধের সময় তিনি বেশ সমালোচিত হয়েছিলেন। যুদ্ধের প্রয়োজনে তিনি মাঝে মধ্যে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছিলেন এবং আইনি প্রক্রিয়া ছাড়াই আটকের ক্ষমতা প্রয়োগ করেছিলেন। এছাড়া তৎকালীন প্রেক্ষিতে তার কিছু মন্তব্য নিয়ে বর্তমান যুগে বর্ণবাদী বিতর্ক তোলা হয়। বিশ্বের ইতিহাসে লিঙ্কন মানেই গণতন্ত্রের আদর্শ। তার নেতৃত্ব ছাড়া আমেরিকা আজ বিশ্বের বুকে এক শক্তিশালী দেশ হিসেবে টিকে থাকতে পারত না। মানবাধিকার রক্ষায় তার অবদান চিরস্থায়ী। তেজি এবং উদ্যমী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন থিওডোর রুজভেল্ট। রিপাবলিকান পার্টির এই নেতা ছিলেন আমেরিকার 26তম প্রেসিডেন্ট। তার শাসনকাল ছিল 1901 থেকে 1909 সাল পর্যন্ত। রুজভেল্টের উল্লেখযোগ্য সাফল্যের তালিকায় রয়েছে পানামা খাল নির্মাণ, যা বিশ্ব বাণিজ্যের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তিনি আমেরিকার প্রাকৃতিক সম্পদ রক্ষায় বহু জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করেন। বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্য ভেঙে দিয়ে তিনি সাধারণ মানুষের জন্য ফেয়ার ডিল নিশ্চিত করেছিলেন। তিনি রাশিয়ার সাথে জাপানের যুদ্ধ থামিয়ে শান্তিতে নোবেল পান। সমালোচকরা তাকে একজন উগ্র সাম্রাজ্যবাদী হিসেবে দেখেন। ল্যাটিন আমেরিকার দেশগুলোর ওপর তার হস্তক্ষেপমূলক নীতি এবং উগ্র জাতীয়তাবাদ বিতর্ক সৃষ্টি করেছিল।
আমেরিকার ইতিহাসে তিনি প্রেসিডেন্ট পদটিকে অত্যন্ত শক্তিশালী ও সক্রিয় অবস্থানে নিয়ে যান। আধুনিক আমেরিকার নৌবাহিনী এবং বৈশ্বিক পরাশক্তি হিসেবে আমেরিকার উত্থানে তার ভূমিকা ছিল ভিত্তিপ্রস্তরস্বরূপ। আমেরিকার ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট যিনি 4 বার নির্বাচিত হয়েছিলেন তিনি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট বা এফডিআর। ডেমোক্রেটিক পার্টির এই নেতার শাসনকাল ছিল 1933 থেকে 1945 সাল পর্যন্ত। তার সবচেয়ে বড় সাফল্য ছিল গ্রেট ডিপ্রেশন বা চরম অর্থনৈতিক মন্দা থেকে আমেরিকাকে রক্ষা করা। তার নিউ ডিল কর্মসূচি বেকারত্ব দূর করে অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনে। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির প্রধান নায়ক হিসেবে নাৎসি বাহিনীর কপন্ডিসিতে তিনি অসামান্য ভূমিকা রাখেন। তবে তার সমালোচনার ঝুলিও ছোট নয়। যুদ্ধের সময় জাপানি বংশোদ্ভূত আমেরিকানদের জোরপূর্বক বন্দি শিবিরে আটকে রাখা ছিল এক অমানবিক কাজ। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা বাড়িয়ে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টাও সমালোচিত হয়েছিল। বিশ্বের ইতিহাসে রুজভেল্টের প্রভাব চিরস্থায়ী। তিনি জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস গঠনের প্রধান স্বপ্নদ্রষ্টা ছিলেন। তার সময়েই আমেরিকা বিশ্বের 1 নম্বর অর্থনৈতিক ও সামরিক শক্তিতে পরিণত হয়। পারমাণবিক যুগ এবং স্নায়ুযুদ্ধের কারিগর ছিলেন হ্যারি এস ট্রুম্যান। ডেমোক্রেটিক পার্টির এই নেতা ছিলেন আমেরিকার 33তম প্রেসিডেন্ট। তার শাসনকাল ছিল 1945 থেকে 1953 সাল পর্যন্ত। ট্রুম্যান বিখ্যাত হওয়ার প্রধান কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা। মার্শাল প্ল্যানের মাধ্যমে তিনি যুদ্ধবিধ্বস্ত ইউরোপ পুনর্গঠনে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করেন। সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করতে তিনি ন্যাটো বা ম্যাটো সামরিক জোট গঠন করেন, যা আজও সক্রিয়। তার জীবনের সবচেয়ে বড় সমালোচনা হল জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার আদেশ। এর ফলে লাখ লাখ বেসামরিক মানুষের মৃত্যু আজও বিশ্ববিবেকের কাছে এক বড় প্রশ্ন। এছাড়া কোরিয়া যুদ্ধে আমেরিকার সরাসরি অংশগ্রহণ নিয়েও বিতর্ক রয়েছে। ইতিহাসে তার প্রভাব ছিল ব্যাপক। তিনি যে ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা করেন তা কয়েক দশক ধরে বিশ্ব রাজনীতিতে কমিউনিজম বিরোধী লড়াইয়ের পথ নির্ধারণ করে দিয়েছিল। একজন মহান সেনাপতি থেকে দক্ষ প্রেসিডেন্টে রূপান্তর ঘটেছিল ডুয়াইট ডি আইজেনহাওয়ারের। রিপাবলিকান পার্টির এই নেতা ছিলেন আমেরিকার 34তম প্রেসিডেন্ট। তার শাসনকাল ছিল 1953 থেকে 1961 সাল পর্যন্ত। তার উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে অন্যতম হল আমেরিকার বিশাল ইন্টারস্টেট হাইওয়ে বা মহাসড়ক ব্যবস্থার নির্মাণ। তিনি মহাকাশ গবেষণার জন্য নাসা প্রতিষ্ঠা করেন এবং সিভিল রাইটস অ্যাক্ট বা নাগরিক অধিকার আইন পাশ করতে সহায়তা করেন। কোরিয়া যুদ্ধের অবসান ঘটিয়ে তিনি শান্তি ফিরিয়ে আনেন। বিতর্কের ক্ষেত্রে বলা হয় তিনি বর্ণবাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে দ্বিধাগ্রস্ত ছিলেন। এছাড়া সিআইএর মাধ্যমে বিদেশের গণতান্ত্রিক সরকার উৎখাতের গোপন পরিকল্পনা তার শাসনামলেই শুরু হয়েছিল। আমেরিকার অবকাঠামো উন্নয়ন এবং ঠান্ডা যুদ্ধের সময় রাশিয়ার সাথে ভারসাম্য বজায় রাখায় আইজেনহাওয়ারের প্রভাব অনস্বীকার্য। তার নেওয়া নীতিগুলো আধুনিক আমেরিকাকে একটি শক্তিশালী ভিত দিয়ে গেছে। আমেরিকার ইতিহাসের সবচেয়ে ক্যারিশম্যাটিক বা আকর্ষণীয় প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি বা জেএফকে। ডেমোক্রেটিক পার্টির এই নেতা ছিলেন আমেরিকার 35তম প্রেসিডেন্ট। তার শাসনকাল ছিল 1961 থেকে 1963 সাল পর্যন্ত। কেনেডি কেন আজও জনপ্রিয়? তিনি কিউবান মিসাইল সংকটের সময় রাশিয়ার সাথে চরম উত্তেজনা বুদ্ধিদীপ্তভাবে সামলে বিশ্বকে পারমাণবিক যুদ্ধের হাত থেকে রক্ষা করেন। তিনি মহাকাশ অভিযানে মানুষকে চাঁদে পাঠানোর মহান পরিকল্পনা শুরু করেছিলেন এবং নাগরিক অধিকার আন্দোলনের ব্যাপক সমর্থন দিয়েছিলেন। বিতর্ক ও সমালোচনার ক্ষেত্রে কিউবায় ব্যর্থ বে অফ পিগস অভিযানটি তার ক্যারিয়ারের বড় ব্যর্থতা। এছাড়া ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার জড়িয়ে পড়া এবং তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা বিতর্ক রয়েছে। বিশ্ব ইতিহাসে কেনেডি তারুণ্য ও আশার প্রতীক। তার সংক্ষিপ্ত শাসনকাল সারা বিশ্বের তরুণ প্রজন্মকে রাজনীতি ও সমাজসেবায় অনুপ্রাণিত করেছিল। আজও তিনি আমেরিকার অন্যতম প্রিয় ব্যক্তিত্ব। স্নায়ুযুদ্ধের অবসান ঘটাতে যার ভূমিকা অতুলনীয় তিনি হলেন রোনাল্ড রেগান। রিপাবলিকান পার্টির এই নেতা ছিলেন আমেরিকার 40তম প্রেসিডেন্ট। তার শাসনকাল ছিল 1981 থেকে 1989 সাল পর্যন্ত। রেগান কেন বিখ্যাত? তিনি রেগানোমিক্স নামে নতুন অর্থনৈতিক ধারা চালু করেন যা আয়কর কমিয়ে বাজার ব্যবস্থাকে উন্মুক্ত করে দেয়। সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট গর্বাচেফের সাথে আলোচনায় বসে তিনি পারমাণবিক অস্ত্র হ্রাসের চুক্তি করেন, যা মূলত শীতল যুদ্ধের অবসান ঘটায়। তার তেজস্বী বক্তৃতা বার্লিন প্রাচীর পতনের পরিবেশ তৈরি করে।
তবে তার শাসনকালে ইরান কন্ট্রা স্ক্যান্ডেল বা গোপনে ইরানে অস্ত্র বিক্রির ঘটনা ছিল এক বিশাল কলঙ্ক। এছাড়া ধনীদের অতিরিক্ত সুবিধা দেওয়া এবং এইডস মহামারী মোকাবেলায় তার অবহেলা সমালোচিত হয়। ইতিহাসে তার প্রভাব অসীম। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতির এক নতুন জোয়ার আনেন এবং সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিয়ে বিশ্বকে এক মেরুকেন্দ্রিক শক্তির দিকে পরিচালিত করেন। আমেরিকার ইতিহাসে বর্ণবাদের দেওয়াল ভাঙা প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। ডেমোক্রেটিক পার্টির এই নেতা ছিলেন ৪৪তম প্রেসিডেন্ট। তার শাসনকাল ছিল ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত। ওবামা কেন বিখ্যাত? তিনি ওবামা কেয়ার নামে সাশ্রয়ী স্বাস্থ্য বীমা চালু করেন, যা কোটি কোটি মানুষের চিকিৎসার পথ খুলে দেয়। ২০০৮ সালের ভয়াবহ অর্থনৈতিক মন্দা থেকে তিনি দেশকে টেনে তোলেন। তার নির্দেশেই আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে খতম করা হয়। তিনি কিউবা ও ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করেন। বিতর্ক ও সমালোচনাও তার পিছু ছাড়েনি। মধ্যপ্রাচ্যের ড্রোন হামলার মাধ্যমে বেসামরিক নাগরিক মৃত্যু এবং সিরিয়া ও লিবিয়া সংকটে তার অস্পষ্ট নীতি কঠোর সমালোচনার শিকার হয়। এছাড়া অভিবাসন নীতি নিয়েও তার সরকারের পদক্ষেপ বিতর্কিত ছিল। বিশ্বের ইতিহাসে ওবামা এক আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথপ্রদর্শক। তার জয় আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিমকে নতুন করে সংজ্ঞায়িত করেছে এবং সারা বিশ্বের বঞ্চিত মানুষের কাছে তিনি এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন। আমেরিকার ইতিহাসের অন্যতম আলোচিত এবং বৈচিত্র্যময় ব্যক্তিত্ব হলেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির এই নেতা ছিলেন আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট। তার প্রথম দফার শাসনকাল ছিল ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত। ট্রাম্প কেন বিখ্যাত? রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার সময়ে আমেরিকার অর্থনীতিতে নতুন গতি এসেছিল এবং বেকারত্বের হার কমেছিল। ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ডস শান্তি চুক্তি তার এক বড় সাফল্য। তবে তার পুরো সময়কাল ছিল বিতর্কে ঘেরা। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ এবং ২০১৭ সালের নির্বাচনের ফলাফল নিয়ে তার অবস্থান বিশ্বজুড়ে সমালোচিত হয়। ক্যাপিটাল হিলের ঘটনাটি আমেরিকার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে। বর্তমানে ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি আবারও হোয়াইট হাউসে ফিরেছেন। তিনি আমেরিকার ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি যিনি এক মেয়াদের বিরতি দিয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার আমেরিকা ফার্স্ট নীতি আজও বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। আমেরিকার এই প্রেসিডেন্টদের জীবন আমাদের শেখায় যে নেতৃত্ব মানে কেবল ক্ষমতা নয়, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস। কারো শাসনকাল ছিল যুদ্ধের তপ্ত ময়দানে, আবার কেউ লড়াই করেছেন সাধারণ মানুষের অধিকার আদায়ে। তাদের নেওয়া প্রতিটি পদক্ষেপই আজকের আধুনিক পৃথিবীর রূপরেখা তৈরি করে দিয়েছে। আপনার দৃষ্টিতে এদের মধ্যে কার শাসনকাল সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ইতিহাসের এমন আরও রোমাঞ্চকর ও অজানা গল্প শুনতে সাইলেন্ট ভয়েস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।